কোরআনকে যদি আমরা প্রশ্ন করেন, হে কোরআন, এই জমিনের ভিতরে এত অশান্তি কেন, এত বিশৃঙ্খলা কেন, এত পানি কেন, এত মানুষের কষ্ট কেন? যাহারাল ফাসাদু ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত রকমের দুর্ঘটনা ঘটতেছে, এটা দুইটা হাতের কামাই। কয় হাতের? দুই হাতের কামাই। মানুষ গুনাহ করবে, মানুষ গুনাহ করার কারণে আল্লাহ গুনার মধ্যে এরকম ভাবে ভাসতে থাকবে। আল্লাহর আযাব যখন আসতে থাকবে, মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে যত আলেম এই জমানার ভিতরে আছে, হক্কানি আলেম, মাদ্রাসার ছাত্র, তারাও পর্যন্ত পানির ভিতরে ভাসতে থাকবে। এরপরে তাকাইয়া দেখেন ছোট ছোট নিষ্পাপ, যখন ছোট বাচ্চা থাকে, নাবালক হওয়ার আগে, বালেগ হওয়ার আগে নাবালক অবস্থা, তাদের গুনাহ মাপ, তাদের গুনাহ কি? তারা নিষ্পাপ। এটা কোরআন হাদিসের কথা। কার কথা? ওই গ্লাসটা কান বসে হিন্দু। তাহলে চিন্তা করেন, তারা নাবালক, ও মুসলমান, নাবালক পর্যন্ত তারা কষ্ট পায়। চিন্তা করেন, এই যে আমরা গুনাহ করার কারণে নাবালক শিশু সন্তান কষ্ট পায়, আমরা গুনাহ করার কারণে সাপ বিচ্ছু কষ্ট পায়, আমরা গুনাহ করার কারণে পশু পাখি কষ্ট পায়, হাঁস মুরগা থেকে শুরু করে গরু বাছুর থেকে শুরু করে এই জমিনে যত কিছু আল্লাহ বানাইছে, তাদের কোনো জান্নাত নাই। বলেন, তাদের কি নাই? তাদের কোনো জান্নাত নাই, জাহান্নাম নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন, যার একটা শিং ছিল একটা বকরির, আর একটা বকরির শিং ছিল না, কিন্তু যার শিং ছিল সে একটা গুতা দিছে অন্যায় ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ইনসাফ বিচার করবেন। যে বকরিটার শিং ছিল না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিং দিয়ে দিবেন, বলবেন তুমি তাকে এরকম ভাবে একটা গুতা দিয়ে দাও, সে বিনা অন্যায় তোমাকে একটা গুতা দিয়ে দিছে। এরপরে যখন সমান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন তারা এক একটা পশু পাখি থেকে যখন বদলা নিয়ে নেবে, বদলা নেওয়ার পরে তারা মাটি হয়ে যাবে। আর খলাকাল ইনসান, মানুষ যে আমাকে আপনাকে আল্লাহ বানাইছে, কত আদর করে, দয়া করে, মায়া করে আল্লাহ বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সৃষ্টি বানাই আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর বলেন। গাছ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর বলে নাই। সূর্য বানানোর পরে সুন্দর বলে নাই। মুসলমান, মানুষকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে কোরআনের মধ্যে শপথ খাইয়া বলছেন, মানুষকে আমি আল্লাহ সুন্দর করে আদর নয়নে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। কিভাবে দিকে তাকাই দেখেন না কি অবস্থা, কত বাইরে দিয়ে কজন আইছি আমরা নামাজে, মসজিদে সব মসজিদে দেখেন, কিন্তু পেশাব, পায়খানা, খাওয়া দাওয়া, মহিলারা ঠিক পুরুষের কি শুধু আল্লাহর মানেন না, সংখ্যা কম। এই জন্য তো আল্লাহর গজব আযাব আমাদের আসতেছে, কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর গজব আযাব থেকে বাঁচতে হলে একমাত্র ইবাদত ছাড়া আমাদের কি নাই, রক্ষা নাই। ইবাদত করলে কি আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের লাভ। এখন এই বিপদের ভিতরে যে পড়ছি মুসলমান, আজকে যে পানির ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ পড়ছে। কিন্তু এখন আমরা যে পানিতে পড়ছি, আমরা যে বিপদে পড়ছি, এটা বুঝিও না। আমরা মনে করি এটা একটা জামিলা আইসি আর যাইব আবার, কিন্তু আমরা বিপদ পড়লে আল্লাহকে ডাকতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন বিপদ আসবে, বিপদে ধৈর্য ধারণ করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম ধৈর্য করার জন্য বললাম। এরপরে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আর ধৈর্যটা থাকার পরে, সবর করার পরে আমার কাছে সাহায্য চাও। কার কাছে? আমার কাছে সাহায্য চাও। নামাজের দ্বারা। কিসের দ্বারা? জোরে বলেন, কিসের দ্বারা? না চিল্লির দ্বারা। দুনিয়াতে যত পানি হয়েছে, যদি এই পরিমাণ যেরকম আমরা নিজের জান বাঁচানোর জন্য চেষ্টা করি, এই পরিমাণ যদি আল্লাহরে আমরা ডাকতাম, আমার কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যে আল্লাহ রাব্বুল আলামিন 1 ঘন্টার ভিতরে সমস্ত বৃষ্টি বন্ধ করে পানি শুকিয়ে দিতে পারে কি পারে না? সব মুসলমান একসাথে কাঁদে নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন আযাব আসবে, আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যদি আযাব আসে গুনাহগারের কারণে, বলেন কোন লোকের কারণে?
গুনাহগারের কারণে আযাব আসে, আর আযাব যখন আসে নেককার ক্ষতিগ্রস্ত হয়। আম্মা যারা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যখন আযাব আসবে, আযাব আসার কারণে যদি নেককাররা ক্ষতিগ্রস্ত হয়, বলেন হাসরের মাঠে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাও জানাই দিলেন, ও দুনিয়ার মানুষ, হাসরের মাঠে এরকম ভাবে টাইলে সাইলে খুশি থাকার কোনো সুযোগ থাকবে না, কখনো মিস থাকবে না। ওখানে নেককার যারা থাকবে তারা আলাদা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের মাঠে গুনাহগার কারা, ফাসিক কারা, সুদখোর কারা, এইরকম ভাবে বিভিন্ন রকমের অর্থ পাচারকারী কারা, যারা আল্লাহর হক নষ্ট করছে, মানুষের হক নষ্ট করলেন, যারা এরকম ভাবে আল্লাহর হুকুম নিজের ভিতরে চায় না, তাদেরকে আল্লাহ আলাদা করবেন। যারা 5 ওয়াক্ত নামাজে ছিল, মুসল্লি ছিল, তাদেরকেও আল্লাহ আলাদা করবেন। বলেন না সুবহানাল্লাহ। যারা একামতে দিনের কাজ করছে তাদেরকেও আলাদা করবেন, যারা ইসলামের কাজ করলো তাদেরকেও আলাদা করবেন। নেককার আল্লাহ তাদেরকে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত বলে দিলেন, ও বান্দা, আমি তো আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, যদি তোমরা নেক আমল করো। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ বুঝা যায় শরীর দুর্বল, জোরে বল না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। সাহাবা অনেক দিন আরো জোরে তাই দেখেন, মসজিদের ইবাদতের সংখ্যা কম, আমি বারবার এই কথা বলতেছি, কথাগুলো উঠতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যেখান পর্যন্ত কথাগুলো আগামীকালকে চলে যাবে, যেখান পর্যন্ত যাবে, প্রত্যেকের কাছে মুসলমান হাতে গায়ে করে আব্বার করে বলতেছি, সাবাকতম দোয়া ইউজ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতের থেকে আল্লাহ আপনি ছাড়া আমাকে উপায় নাজাত দেওয়ার আর কেউ নেই। এরপরে দিয়ে দোয়া ইউজ করবেন, 5 ওয়াক্ত নামাজ করবেন। যে যে অবস্থা আছেন, নামাজ আপনার মাপ নাই। মহিলা হয়েছেন, আপনার যেরকম নামাজ আপনার জন্য মাপ নাই। কিছু মাসলাগত ব্যাপার আছে, এটা হলো আলাদা। আর যে যে অবস্থা আছেন, মহিলার জন্য নামাজ পড়া, পুরুষের জন্য কি, যার উপরে বালে গেছেন, যে প্রাপ্ত বয়স্ক হয়েছে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ।